সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি গুড নিউজ দিতে চাই। যারা মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে। ইতিপূর্বে যারা মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছেন তাদের জন্য সুখবর রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবার মাস্টার্সে যারাই আবেদন করবে তাদেরকে পাশ করে দেওয়া হবে এবং যদি আপনি নাম্বার ইমপ্রুভমেন্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। গোপন সূত্রের মাধ্যমে আমি এটা জেনেছি। তো এখনো পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করেননি তারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলুন এবং আপনার রেজাল্টটি আপনি বুঝে নিন। তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা নিশ্চয় জানেন যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে বোর্ড চ্যালেঞ্জের তারিখ কিন্তু বাড়ানো হয়েছে। এই মাসের 15 তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ আপনি করতে পারবেন ঘরে বসেই। এবং পেমেন্ট করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না, জাস্ট আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে সেই ফোন দিয়ে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো কিভাবে করতে হয় সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, কেননা এই ভিডিওটি দেখে আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব সহজেই মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে, লাইক গুগল ক্রোম ব্রাউজার। এরপরে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে nu.ac.bd nu.ac.bd টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে চলে গেছেন। এখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পারবেন যে 3 ডট একটা অপশন দেওয়া আছে বা 3 লাইন্সের একটা অপশন দেওয়া আছে। আপনাদের 3 লাইন্সে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন যে অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনাদের একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে চলে আসার পর এখানে সার্ভিসে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট সার্ভিসে ক্লিক করবেন। ওকে, সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে, আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে সার্টিফিকেট, মার্কশিট, WES। এই অপশনের ভিতরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমাদের যেহেতু আমরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করব তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমরা একটু জুম করলে এই ধরনের একটি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম নেম রয়েছে, ডান দিকে দেখবেন একটি বক্স রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার একটা অপশন দেওয়া আছে এবং তার পাশে একটি বক্স দেওয়া আছে। অর্থাৎ আমাদের এক্সাম নেম, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে এসেছে। এখন আপনি যখন আবেদন করবেন তখন এই যে মাস্টার্স ফাইনাল যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি না আসে তাহলে আপনি বুঝে নেবেন আপনার আবেদনের তারিখ শেষ হয়ে গেছে অথবা আবেদনের সময় এখনো শুরু হয়নি। তখন যেটা করবো আমরা এখানে ক্লিক করে দেবো। এটা সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছেন উপরে বক্সে কিন্তু মাস্টার্স সিলেক্ট হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য বলছে। আমি এখন এই বক্সে ট্যাপ করে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিব। এরপরে সার্চ যে আইকন দেওয়া আছে সার্চে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে বন্ধুরা। এরপরে দেখতে পাচ্ছেন যে আমি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে। অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আপনার নামটি কিন্তু চলে আসবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার বলছে, এখানে আপনাকে বাধ্যতামূলক একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটি এই কারণে দিতে হবে যখন রেজাল্ট আপনার পজিটিভ অথবা নেগেটিভ হবে সাথে সাথে কিন্তু আপনার রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এই পেমেন্টের ক্ষেত্রে অনলাইনে আমরা যেহেতু পেমেন্ট করবো বিকাশ দিয়ে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের SMS এর প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিব, আমার সচল একটি কন্ট্যাক্ট নাম্বার দিব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার যেই সাবজেক্টে ফেল এসেছে বা যেই সাবজেক্টের মান উন্নয়ন করতে যাচ্ছেন সেই সাবজেক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আমরা একটি সাবজেক্ট সিলেক্ট করি, কোড নাম্বার সিলেক্ট করি, সাবজেক্ট কোড, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা। দুইটি সিলেক্ট করলে দেখতে পারবো যে আমরা 1600 টাকা। তিনটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পারবো যে 2400 টাকা। ওকে, অর্থাৎ পার সাবজেক্টে কিন্তু 800 টাকা করে চার্জ করা হবে। ওকে, আমরা যেহেতু একটি সাবজেক্টের আবেদন করে দেখাবো তো আমরা একটি সাবজেক্ট চুজ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে সাবমিট একটা অপশন দেওয়া আছে। এই যে সাবমিট, আমাদের এখন এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এই ধরনের একটা অপশন চলে যাবে। আমরা একটু জুম করি, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পে স্লিপ অনলাইন পেমেন্ট। আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পে করতে চান তাহলে এখানে এই স্লিপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আপনার ফর্মটি ফিল আপ করে
সোনালী ব্যাংকে 800 টাকা জমা দিলেই হয়ে যাবে। আদারওয়াইজ এখানে যদি আপনার অনলাইনে বিকাশ দিয়ে যদি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমরা এখন অনলাইনে পেমেন্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেড হচ্ছে এমডি সাইফুল ইসলাম, ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং পেমেন্ট টু চলে এসেছে। এখন আমরা যেটা করবো, এখানে আমরা যেহেতু বলেছিলাম যে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাবো, তো আমরা ই ওয়ালেট জাস্ট এটা সিলেক্ট করে নিব। ওকে, আমরা ই ওয়ালেটে ক্লিক করবো, এরপর এই ধরনের একটি অপশন চলে এসেছে, এরপর আমরা কনফার্মে ক্লিক করবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ই ওয়ালেট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার বিকাশ খোলা আছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। এই নাম্বার থেকে কিন্তু চার্জ করা হবে, তো আমি আমার নাম্বারটি দিচ্ছি। ওকে, নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব, পে উইথ বিকাশ জাস্ট এখানে ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, এরপরে এই ধরনের একটি পপআপ চলে আসবে, বিকাশের পপআপ চলে এসেছে। এখানে আপনার যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এবং ওই অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু সর্বনিম্ন 850 টাকা থাকতে হবে। তো সেই নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে। ওকে, সেই নাম্বারটি এখন প্রবেশ করছি। ওকে, সেই নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে বিকাশ ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার মোবাইল বা ওই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোড নাম্বারটি এখানে টাইপ করার পরে কনফার্ম ক্লিক করলে কিন্তু আপনার সেই টাকাটি পেড হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখাবো যে আসলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা, বা আপনি যে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন সেটা সাকসেস হয়েছে কিনা। বন্ধুরা, সেম ভাবে আবারও আপনাদের যেটা করতে হবে, মাস্টার্স বোর্ড ফাইনাল রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনার যে টাকাটি পে করেছেন সেটা পেমেন্ট হয়েছে কিনা বা সাকসেসফুল হয়েছে কিনা সেটা জানার জন্য সেম ভাবে আবারও একটি ব্রাউজারে প্রবেশ করবেন। ব্রাউজারে প্রবেশ করার পরে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে nu.ac.bd। জাস্ট টাইপ করবেন, টাইপ করে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা যেটা করতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি যে অপশনটি দেখছেন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনারা চলে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। এখন আপনাদের আবার বরাবরের মতন সার্ভিসে আসতে হবে। সার্ভিসে এসে আপনাকে যেটা করতে হবে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাম নেম, আমরা পূর্বে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এক্সাম নেম এখানে সিলেক্ট করে নিয়েছিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলাম, দিয়ে সার্চ করেছিলাম। এখন আমাদের যেহেতু আমরা বোর্ড চ্যালেঞ্জ আমাদের সাকসেস হয়েছে কিনা বা পেমেন্টটি সাকসেস হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, চেক পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে, NU ट्रांजैक्शन ID और बैंक रेफारेंस नम्बर और रोल नम्बर और রেজিস্ট্রেশন নাম্বার, এই চারটা যে কোনো একটি দিয়ে আপনাকে সার্চ করতে হবে। আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড আউট একটি অপশন দেওয়া আছে, আমাদের এখন ফাইন্ড আউটে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটি রিলোড হবে। এরপরে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি নাম্বার কোথায় পাওয়া যাবে? ট্রানজ্যাকশন আইডি এখানে অটো সিলেক্ট থাকবে, যেহেতু আপনি অনলাইনে পেমেন্ট করেছেন। এর জন্য আমরা এখানে যে অ্যারো চিহ্ন আছে জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রানজ্যাকশন আইডি নাম্বার রয়েছে, অর্থাৎ আমি যতবার ট্রাই করেছি প্রত্যেকটা ট্রাই করার দরুন হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বারগুলো থাকবে। তো আপনারা চেক করে নেবেন, সিলেক্ট করে নেবেন। একটি ট্রানজ্যাকশন আইডি আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ এটা কিন্তু সাকসেসফুল হয় নাই। আবার আমরা অ্যারো চিহ্ন ক্লিক করব, ক্লিক করে আরেকটি ট্রানজ্যাকশন আইডি এখানে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং লেখা রয়েছে, অর্থাৎ এই ট্রানজ্যাকশন আইডি দিয়েও কিন্তু পেমেন্ট হয় নাই। আবারও আমরা যেটা করব, আমরা লাস্ট টেকার ট্রানজ্যাকশন আইডি দিব। লাস্ট টেকার ট্রানজ্যাকশন আইডি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস পেড, অর্থাৎ এটা আমার সাকসেস হয়েছে এবং পেমেন্ট ডেট এখানে চলে এসেছে 19/7/2024 আমি পেমেন্ট করেছি। ব্যাংক ট্রানজ্যাকশন আইডি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অ্যামাউন্ট এখানে রয়েছে, অর্থাৎ যেই টাকাটি আপনি পেড করেছেন টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসেছে। সো বন্ধুরা, এভাবে করে মূলত মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জের টাকা পেড হয়েছে কিনা সেটা দেখে নিতে হয়। বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও। তার নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।